আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। হিজাজের শাসন ব্যবস্থা ইসমাইল আলাইহিসসালাম আমৃত্যু মক্কার সর্দার ছিলেন। জীবদ্দশায় তিনি বাইতুল্লাহ দেখভাল করতেন। 137 বছর বয়সে তার মৃত্যু হলে ছেলেদের মধ্যে থেকে প্রথমে নাবিদ, তারপর কায়দার তার স্থলাভিষিক্ত হন। নাবিদের পূর্বে কায়দার নেতৃত্ব দিয়েছিলেন, এই মর্মেও কিছু কিছু বর্ণনা পাওয়া যায়। এরপর নেতৃত্বের ভার যায় তাদের নানা মুদাদ ইবনু আমর আল জুরহুমের হাতে। এভাবেই মক্কার কর্তৃত্ব জুরহুম গোত্রের হস্তগত হয় এবং তাদের মধ্যে আবর্তিত হতে থাকে। এরপর থেকে যদিও শাসন ক্ষমতায় ইসমাইল আলাইহিসসালামের উত্তরসূরিদের কাউকে পাওয়া যায়নি, তবু তাদের পূর্বপুরুষ বাইতুল্লাহর স্পত্তি হওয়ার সমাজে তাদের ছিল বিশেষ মর্যাদা। জুরহুমিদের হাতে ক্ষমতা স্থানান্তরিত হওয়ার পর থেকে দীর্ঘদিন পর্যন্ত রাজনীতিতে ইসমাইল আলাইহিসসালামের উত্তরসূরিদের উল্লেখযোগ্য কোনো ভূমিকা দেখা যায়নি। জুরহুমিদের একচেটিয়া প্রভাবে বিস্মৃত হয়ে গিয়েছিল বাকি সবার নাম ও অবদান। পরে অবশ্য বুখতুনাসরের আবির্ভাবকালে তাদের কর্তৃত্ব দুর্বল হয়ে আসে। মক্কার আকাশে তখন জ্বলজ্বল করে ওঠে বনু আদনানের রাজনৈতিক ভাগ্য। এর প্রমাণ হচ্ছে জাতু ইরকে বুখতুনাসর ও আরবদের মধ্যে সংঘটিত যুদ্ধে আরবদের নেতৃত্ব জুরহুমে ছিল না। খ্রিস্টপূর্ব 587 অব্দে বুখতুনাসরের দ্বিতীয় অভিযানে আদনান গোত্র ইয়েমেনে চলে যায়। তখনই বনি ইসরায়েলের নবী ইরমিয়া আলাইহিসসালাম মা আদ ইবনু আদনানকে নিয়ে সিরিয়ায় চলে যান। বুখতুনাসরের তাণ্ডবলীলার অবসান ঘটলে মা আদ মক্কায় ফিরে আসেন। মক্কায় তখন জুরহুম গোত্রের জুরসুম ইবনু জালহামা ও তার পরিবার ছাড়া আর কেউই বসবাস করত না। মা আদ এসে তাদের সঙ্গে বসবাস করতে থাকেন। পরে তাদের কন্যা মা আনাকে বিয়ে করেন। তাদের ঘরে একটি পুত্র সন্তান জন্ম নেয়, তার নাম রাখা হয় নিজার। এরপরে দিনে দিনে জুরহুম গোত্রের অবনতি হতে থাকে। দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়ে পড়ে তারা। এক পর্যায়ে বাইতুল্লাহর মুসাফিরদের সঙ্গেও অনাচার করতে দেখা যায় তাদেরকে। পবিত্র কাবার সম্পদ নিজেদের জন্য বৈধ মনে করতে শুরু করে তারা। তাদের এই কর্মকাণ্ড আদনানীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষের জন্ম দেয়। এরই মধ্যে খুজআ গোত্র মারফুজ জারহানে অবতরণ করে। আদনানীদের সঙ্গে পরিচয় ও ওঠা বসার মধ্যে দিয়ে তারা জুরহুম গোত্রের অনাচার এবং তাদের অপর আদনান গোত্রের অসন্তোষ সম্পর্কে জানতে পারে। জুরহুম গোত্রের বিরুদ্ধে এটা তাদের জন্য একটি মোক্ষম সুযোগ হয়ে আসে। শেষে তারা বনু আদনানের শাখা গোত্র বনু বকর ইবনি আব্দি মানাফ ইবনি কিনারায় সহায়তা নিয়ে জুরহুম গোত্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। জুরহুমিরা যুদ্ধে পরাজিত হলে তাদের মক্কা থেকে বিতাড়িত করা হয়। সে সূত্রে মক্কার শাসন ক্ষমতা চলে যায় বিজয়ীদের হাতে। এই ঘটনাগুলি ঘটে খ্রিস্টীয় 2য় শতাব্দীর মাঝামাঝি সময়ে। জুরহুম গোত্রকে দেশান্তরে বাধ্য করা হলে তাদের কয়েকজন দুর্বৃত্ত কিছু মূল্যবান মালপত্র ও ময়লা আবর্জনা ফেলে জমজম কূপের মুখ বন্ধ করে দেয়। ইবনু ইসহাক রাহিমাহুল্লাহু বলেন, অমর ইবনু হারিস ইবনি মুদাদ আল জুরহুমি কাবার জন্য প্রদত্ত 2টি সোনার হরিণ ও হাজরে আসওয়াদ জমজম কূপে ফেলে মাটি চাপা দেয়। এরপর জুরহুম গোত্রের সবাইকে সঙ্গে করে ইয়েমেনে চলে যায়। মক্কা ও মক্কার নেতৃত্বে ছেড়ে যেতে ভীষণ কষ্ট হয় তাদের। সে কষ্টের ছাপ ফুটে ওঠে আমরের এই কবিতায়। হাজুন থেকে সাফা কোনোখানে নেই কোনো সুহৃদ্র, মক্কার এই রঙ্গমঞ্চে কত না গল্প গীত, অথচ আমরা মক্কাবাসী কাবার নেগাবান। ভাগ্যদোষে আজকে আমরা অজানায় ধাবমান। খ্রিস্টপূর্ব 2শ শতাব্দী ছিল নবী ইসমাইল আলাইহিসসালামের যুগ। এই হিসাবে মক্কায় জুরহুম গোত্রের এক অবস্থান ছিল খ্রিস্টপূর্ব 1বিংশ শতাব্দী পর্যন্ত। আর শাসন কর্তৃক বহাল থাকে 2শ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত। তাদেরকে পরে মক্কায় ঐকত্র নিয়ন্ত্রণ চলে আসে বনু খুজ আর হাতে। বনু বকরের তখন কর্তৃত্ব বলতে কিছুই নেই। ওদিকে বনু মুদার তাদের চেয়ে একটু ভালো অবস্থানে ছিল। তাদের হাতে শাসন কর্তৃত্ব না থাকলেও 3টি গুরুত্বপূর্ণ দায়িত্ব তাদের দিয়ে রাখা হয়েছিল। সেগুলি হলো: 1.
হাজিদের আরফা থেকে মুজদালিফার নিয়ে যাওয়া এবং নাফারের দিন তথা জিলহজ মাসের 12 তারিখে মিনা থেকে তাদের ফিরে যাওয়ার অনুমোদন দেওয়া। বনু ইলিয়াস ইবনু মুদারের শাখা গোত্র বনু গাউস ইবনু মুরাব্বা এই দায়িত্ব পালন করত। এদেরকে বলা হতো সুফা। এই অনুমোদনের অর্থ নাফারের দিনে সুফাদের কোনো লোক কঙ্ক নিক্ষেপ করার আগে অন্য কেউ কঙ্ক নিক্ষেপ করতে পারবে না। কঙ্কর নিক্ষেপ শেষে সবাই যখন মিনা থেকে ফিরে যাওয়ার ইচ্ছা করত তখন সুফারা গিয়ে আকাবার দুই পাশে অবস্থান নিত। তাদের আগে অন্য কেউ সেই স্থান অতিক্রম করতে পারত না। তাদের যাওয়ার পর সবার জন্য পথ উন্মুক্ত করে দেওয়া হতো। সুফা গোষ্ঠীর বিলুপ্তির পর বনু রামিমের শাখা বনু সাদ ইবনে জাইদ মানাতে দায়িত্বে তাদের কাঁধে তুলে নেয়। দুই কুরবানির দিন সকালে হাজিদের মিনায় নিয়ে যাওয়া। এতে নেতৃত্ব দিত বনু আদওয়ান। হারাম মাসসমূহ রদবদল বা আগপিছ করা এটা করত বনু কিনারার শাখা বনু তামিম ইবনু আদি। খুজাআর শাসন ক্ষমতা টিকেছিল প্রায় 3 শতাব্দী। তাদের শাসনামলে আদনানিরা নাজদ এবং ইরাক ও বাহরাইনের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। সে সময় মক্কায় অবস্থান করত কুরাইশের শাখাগোত্র হুলুল ও হারাম এবং বনু কিনারার কয়েকটি পরিবার। মক্কায় শাসন ব্যবস্থা ও বাইতুল্লাহর কোনো বিষয়ে তাদের কিছু বলার অধিকার ছিল না। এভাবে চলতে চলতে এক পর্যায়ে কুসাই ইবনু কিলাবের আগমন ঘটে। শৈশবে কুসাইয়ের পিতা মারা গেলে তার মাতা বনু উজরা গোত্রের রবিয়া ইবনু হারাম নামের এক ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সে তাকে সিরিয়ায় নিয়ে যায়। এরপর কুসাই যৌবনে পর্দাপন্ন করলে মক্কায় ফিরে আসে। তখন মক্কার শাসক ছিল খুজা গোত্রের হুলাইউল ইবনু হাবসা। সুযোগ বুঝে কুসাই হুলাইউলের মেয়ে হুবাবকে বিয়ের জন্য তার কাছে প্রস্তাব পাঠায়। প্রস্তাব পেয়ে হুলাইউল আগ্রহের সাথে তার মেয়েকে কুসাইয়ের হাতে তুলে দেয়। হুলাইউলের মৃত্যুর পর খুজা ও কুরাইশের মাঝে এক রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে ফলে মক্কা ও বাইতুল্লাহ যাবতীয় বিষয় আশয় কুসাইয়ের নেতৃত্ব চলে যায়। ইতিহাস গ্রন্থ তালাশ করে এই যুদ্ধ বাধার 3টি কারণ খুঁজে পাওয়া যায়। 1. কুসাইয়ের সন্তান সন্ততি ধনসম্পদ ও মান মর্যাদা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। হুলাইউলের অবর্তমানে তিনি নিজেকে বনু খুজা ও বনু বকরের লোকেদের চেয়ে মক্কা নেতৃত্বে বেশি হাকদার মনে করেন। তাছাড়া কুরাইশরা ইসমাইল আলাইহিসসালামের উত্তরসূরিদের মুখপত্র হওয়ার পক্কার সবকিছুতে তারাই অগ্রগণ্য হওয়ার কথা ছিল। এসব দিক চিন্তা করে তিনি বনু খুজআ ও বনু বকরকে মক্কা থেকে বিতাড়িত করার সিদ্ধান্ত নেন এবং সে লক্ষ্যে কুরাইশ ও বনু কিনানার গণমান্য ব্যক্তিবর্গের কাছে প্রস্তাব পেশ করেন। তা সে প্রস্তাবে সকলে সাড়া দেয়। বনু খুজআর ধারণা অনুযায়ী হুলাইউল নিজের অবর্তমানে কুসাইকে কাবা ও মক্কার দায়িত্ব গ্রহণের অসিয়ত করে গিয়েছিল। 3 নম্বর, হুলাইউল তার কন্যা হুবাবকে বাইতুল্লাহ দায়িত্বশীল নিয়োগ দিয়ে আবু গাসসান খুজাইকে তার উকিল নিযুক্ত করে। এই সূত্রে আবু গাসসান হুবার সহকারী হিসেবে কাবার দেখভাল শুরু করে। পরে হুলাইউলের মৃত্যু হলে কুসাই কয়েক মটকা মদের বিনিময়ে আবু গাসসানের কাছ থেকে বাইতুল্লাহ দায়িত্ব কিনে নেয়। বনু খুজা এ ব্যাপারে মোটেও সন্তুষ্ট ছিল না। তাই তারা কুসাইকে প্রতিরোধ করার চেষ্টা করে। কুসাই তখন এক ধাপ এগিয়ে বনু খুজআকে মক্কা থেকে বিতাড়িত করতে উঠে পড়ে লাগেন। এ ব্যাপারে কুরাইশ ও বনু কিনারার সঙ্গে কথা বলেন এবং সফল হন। হুলাইলের মৃত্যুর পরও সুফারা তাদের কাজকর্ম অব্যাহত রাখে। এর মধ্যে একদিন কুসাই তার কুরাইশ ও কিনানা গোত্রের সঙ্গীদের নিয়ে আকাবার পাশে দাঁড়িয়ে বলে, এই কাজে আমরাই তোমাদের চেয়ে বেশি হকদার। তার এ বক্তব্যের জেরে যুদ্ধ বেঁধে যায়। উভয় পক্ষের মধ্যে এই যুদ্ধ কুসাই জয় লাভে করেন। উপায় না দেখে খুজআ ও বনু বকর কুসাই থেকে দূরে সরে যায় এবং তাকে শায়েস্তা করার লক্ষ্যে বিশাল এক যুদ্ধের পরিকল্পনা গ্রহণ করে। পরে উভয় বাহিনী পরস্পরের মুখোমুখি হলে মারাত্মক যুদ্ধ সংঘটিত হয়। অনেক হত্যাহত্যের ঘটনা ঘটে সে যুদ্ধের ভয়াবহতায় বিচলিত হয়ে পড়ে উভয় পক্ষ। ফলে সন্ধির ব্যাপারে সম্মত হয় সবাই। মীমাংসার জন্য বনু বকরের ইয়ামার ইবনু আউফকে ফয়সালাকারী নির্যাধর
নির্ধারণ করা হয় সেই সিদ্ধান্ত দেয়। কাবা মক্কার বিষয়ে খুজা আর চেয়ে কুসাই অধিক হকদার। কুসাই তাদের যে রক্ত ঝরিয়েছে তা একদম বৃথা, তবে খুজা ও বনু বকর কুসাইয়ের যে রক্ত ঝরিয়েছে তার বিনিময় অবশ্যই দিতে হবে। কাবার নিয়ন্ত্রণে কুসাইকে বাধা দেওয়া যাবে না। এরপর থেকে ইয়ামারের নাম হয়ে যায় সাদ্দাক বা বিচ্ছিন্নকারী। খ্রিস্টীয় ৫ম শতাব্দীর মাঝামাঝি তথা ৪৪০ খ্রিস্টাব্দে মক্কা ও বাইতুল্লাহ কুসাইয়ের নিয়ন্ত্রণে আসে। এরই ধারাবাহিকতায় পরবর্তী সময়ে কুরাইশরা মক্কায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়। তারপর জাজিরাতুল আরবের বিভিন্ন অঞ্চল থেকে আসা বাইতুল্লাহর মুসাফিরদের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে আবির্ভূত হতে দেখা যায়। কুসাই নেতৃত্বে আসার পর বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ করেন। সেগুলি হচ্ছে, তিনি সজ্জাতিকে মক্কায় একত্র করে তাদের মধ্যে মক্কার ভূমি বন্টন করে দেন। কুরাইশের অন্তর্ভুক্ত সকল গোত্রকে তাদের পদমর্যাদা ফিরিয়ে দেন। নাসা, সাফওয়ান, আদওয়ান ও মুরারা ইবনু আউফকে স্বপদে বহাল রাখেন। মসজিদুল হারামের উত্তর প্রান্তে দারুন নাদওয়া প্রতিষ্ঠা করেন, যার দরজা স্থাপন করা হয় মসজিদ বরাবর। সে সময়ে এটাই ছিল কুরাইশদের সভাগৃহ। এখানেই সকল গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হতো, খুঁজে বের করা হতো সকল জটিল ও কঠিন সমস্যার সমাধান। কেননা এই সভাগৃহে সবার বক্তব্য গৃহীত হতো। সব সমস্যার সুন্দর সমাধানের ব্যাপারে সকলে সচেষ্ট থাকত। কুসাই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদ অলঙ্কৃত করে রেখেছিলেন, যেমন দারুন নাদওয়ার সভাপতিত্ব। এই সভাগৃহে বসেই তারা গুরুত্বপূর্ণ সব বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করত। ছেলে মেয়েদের বিয়ে শাদিও দিত। যুদ্ধের ঝান্ডা নিয়ন্ত্রণ, একমাত্র তিনিই যুদ্ধের ঝান্ডা কারো হাতে তুলে দেওয়ার অধিকার রাখতেন। বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণ, তিনি ছাড়া কেউ বাইতুল্লাহ দরজা খোলার অধিকার রাখত না। তিনি নিজে বাইতুল্লাহ তদারকি করতেন। হাজিদের পানি পান, হাজিদের পান করানোর কাজেও তিনি নেতৃত্ব দিতেন। তার নির্দেশে অনেকগুলো হাউজে পানি সংরক্ষণ করা হতো। এরপর সে পানিতে খেজুর ও কিশমিশ ছিটিয়ে পানি মিষ্টি করে রাখা হতো। মক্কায় আগত লোকজন সেই মিষ্টি পানি পান করত। হাজিদের আপ্যায়ন, এই মহতি কাজের জন্য কুরাইশের জন্য খাজনা নির্ধারণ করে, যা হজের মৌসুমে তাদের সম্পদ থেকে কেটে রাখা হয়। এই সম্পদ ব্যয় করে হাজিদের জন্য তারা আপ্যায়নের ব্যবস্থা করত। ফলে অসচ্ছল ও দরিদ্র হাজিরা সেখানে থেকে আহার করতে পারতেন। এই সব কিছুর নিয়ন্ত্রণ কুসাইয়ের একার হাতে ছিল, কিন্তু বয়স বেড়ে গেলে তিনি দায়িত্বভার কিছুটা কমানো প্রয়োজন বলে মনে করেন। তার ছেলে আব্দুল মানাফ তখন যথেষ্ট বড়, চারিদিকে তার বেশ নামডাক, নেতৃত্ব গুণে নজর কেড়েছে সবার। কিন্তু অপর ছেলে আব্দুদ দার একদম বিপরীত। তার মধ্যে প্রতিভার ছিটে ফোটাও ছিল না। তাই কুসাই আব্দু মানাফকে বলেন, আমি তোমার হাতে আমার জাতির জিম্মেদারি তুলে দিচ্ছি, যদিও তারা তোমার চেয়ে মর্যাদা সম্পন্ন। এরপর তিনি আব্দু মানাফকে তার ওপর অর্পিত কুরাইশদের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ওসিয়ত করেন। দারুদ নাদওয়ার সভাপতিত্ব, বাইতুল্লাহ রক্ষণাবেক্ষণ, যুদ্ধের ঝান্ডা নিয়ন্ত্রণ, হাজিদের পানি পান ও আত্মীয়তার দায়িত্ব বুঝিয়ে দেন। জীবদ্দশায় কুসাইয়ের কোনো কাজ বিরোধিতা করার মতো কেউ ছিল না। মৃত্যুর আগে ও পরে তারা আদেশসমূহ সকল ধর্মীয় কাজ মনে করে পালন করত। তার মৃত্যুর পরও সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু বিপত্তি ঘটে আব্দুল মানাফের মৃত্যুর পর। তার সন্তানেরা চাচাতো ভাইদের সাথে অর্থাৎ আব্দুদ্দারের সন্তানদের সাথে এসব দায়িত্বের ব্যাপারে ঝামেলা শুরু করে। এতে করে কুরাইশ গোত্র দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক পর্যায়ে যুদ্ধ বেঁধে যাওয়ার উপক্রম হলে উভয় দল সন্ধির ব্যাপারে সম্মত হয়। সন্ধিতে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী সকল দায়িত্ব উভয়ের মাঝে বন্টন করে দেওয়া হয়। তখন হাজিদের পান করানো এবং নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পড়ে আব্দুল মানাফ পরিবারের কাছে, আর দারুন নাদওয়া, যুদ্ধের ঝান্ডা নিয়ন্ত্রণ ও বাইতুল্লাহর রক্ষণাবেক্ষণের দায়িত্ব অর্পিত হয় আব্দুদ দারের উত্তরসূরিদের ওপর। এরপর আবার আব্দুল মানাফ পরিবার নিজেদের প্রাপ্ত দায়িত্বের ব্যাপারে লটারি করলে হাসিম ইবনু আব্দি মানাফের নাম ওঠে।
সে সূত্রে হাশিম ইবনে আব্দে মানাফি আমৃত্যুর হাজিদের পানি পান করানো এবং নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আঞ্জাম দিয়ে যায়। তার অবর্তমানে দায়িত্ব গ্রহণ করে তার ভাই মুতালিব ইবনু আব্দে মানাফ। তারপর দায়িত্ব আসে নবীজির পিতামহ আব্দুল মুতালিবের কাঁধে। এভাবে এই দায়িত্ব আবর্তিত হতে থাকে তার উত্তরসূরিদের মাঝে। ইসলামের আবির্ভাবের সময় এই দায়িত্ব ছিল নবীজির চাচা আব্বাস ইবনু আব্দুল মুতালিবের কাছে। এসব পদাধিকার দায়িত্ব ছাড়াও আরও কিছু বিষয় কুরাইশ গোত্রের নিয়ন্ত্রণে ছিল। বস্তুত তারা একটি ছোট্ট সমাজ সাম্রাজ্য গড়ে তোলে। তাদের এই সাম্রাজ্যের ব্যবস্থাপনা অনেকটাই এই যুগের সংসদীয় শাসন ব্যবস্থার মতো। নিচে এর কয়েকটি নমুনা তুলে ধরা হলো। আল ইশার তথা মূর্তির কাছে রাখা ভাগ্য পরীক্ষার কাঠি রক্ষণাবেক্ষণ করা এটি বনু জামাহের দায়িত্ব। তাহজিরুল আমওয়াল তথা মূর্তির সামনে পেশকৃত যাবতীয় নাজরানা বিনষ্ট করা এবং সেই সাথে ঝগড়া বিবাদ মিটমাট করার ভার ছিল বনু সাহমের কাঁধে। সূরা তথা পরামর্শ সভার আয়োজন সম্পন্ন করার দায়িত্ব ছিল বনু আসাদের। আল আনাসক তথা রক্তপণ ও জরিমানা আদায় করত বনু তামিম। আল ইকাব তথা জাতীয় ঝান্ডা বহন করত বনু উমাইয়া। আল কুব্বা তথা সেনাবাহিনী নিয়ন্ত্রণ এবং অশ্ব পরিচালনা করা বনু মাখজুম এই দায়িত্ব পালন করত। আর সাফারা তথা দুতালি করা এটি ছিল বনু আদির ভাগে।